বলি টলি তারকাদের বিয়ে নিয়ে তো কম চর্চা হয় না, তাই না? এবং সেগুলোর সাথে আমরা সাধারণ মানুষরা অভ্যস্ত, কিন্তু সেলেবদের বিয়েকেও সহজে পাল্লা দিতে পারে বীরভূমের 150 কোটির বিয়ে। কি শুনে অবাক হচ্ছেন? এটাই ঘটেছে। চমকে গেলেন? সিউড়ির শহরে টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হয়, আর তাতে বাজেট কত ছিল? 150 কোটি। হ্যাঁ, সংখ্যাটা ঠিক শুনছেন, 150 কোটি টাকা বাজেটের সেই বিয়েতে বলিউডের তারকারা পারফর্ম করতে এসেছিলেন। দেখুন ছবিটা আগে দেখাই, সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই ভিডিও দেখুন। এলাহি আয়োজন হবেই তো। 150 কোটি যদি বাজেট হয় বিয়ের খরচে, তাহলে তো এলাহি আয়োজন হবেই। এই যে বলছি না, বলিউডের তারকারাও পারফর্ম করতে এসেছিলেন এই বিয়েতে। দেখুন শুধু, বীরভূমে 150 কোটির বিয়ে। বীরভূমে 150 কোটির বিয়ে, মোনালি ঠাকুরের গান, আরবাজ খানের পারফরম্যান্স। দেখুন শুধু, বলি টলি তারকার বিয়ে ফেল এই বিয়ের কাছে। হ্যাঁ, কার বিয়ে? টুলু মণ্ডলের মেয়ের বিয়ে। এই যে এত টাকা, এত সোনা, এত কিছু পাওয়া গেল মিনার মণ্ডলের বাড়ি থেকে, তার নাকি টুলু মণ্ডলেরই, অন্তত সূত্র মারফত এরকমই খবর পাওয়া যাচ্ছিল। আচ্ছা, এই যে ডেকোরেশন দেখতে পাচ্ছেন, পারফরমেন্স তো দেখলেন, সত্যি তো অনেক বলি টলি তারকার বিয়েকে হার মানাতে পারে বীরভূমের এই 150 কোটির বিয়ে। তা এতক্ষণে বুঝে গেছেন। আরবাজ খান পারফর্ম করছেন, মোনালি ঠাকুর গান গাইছেন, পারফর্ম করছেন, আরো অনেকেই পারফর্ম করছেন। কিন্তু ডেকোরেশন দেখতে পাচ্ছেন, যে কোনো জায়গা থেকে নয়, যে সে জায়গা থেকে নয়, উদয়পুরের তাজ লেক প্যালেস হোটেলের আদলে তৈরি হয়েছিল। এলাহি খানা পিনা। আর সব থেকে বড় প্রশ্ন, এগুলো দেখার পর আপনাদের মনে যা উঠছে সেটাই সুপ্রতিমের কাছ থেকে জানবো। সুপ্রতিম, এলাহি আয়োজন, খাওয়া দাওয়া, এই সব কিছু তো আমরা দেখলাম, কিন্তু 150 কোটির বিয়ে বীরভূমে, যে প্রশ্নটা এখন এই ছবিগুলো দেখে আমাদের দর্শকদের মনে আসছে, এই টাকার উৎস কি? স্বাভাবিকভাবে এই ছবিগুলো একের পর এক দেখার পর আমাদের দর্শকদের মনে যে প্রশ্নগুলো আসছে, আপনাদের মনে যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খুঁজবো আমরা। বৈভব, এত বৈভব, এই টাকার উৎস কি? এত টাকা টুলু মণ্ডল কোথায় পেলেন? কার টাকা? টুলু মণ্ডলের মেয়ের বিয়ে কার সঙ্গে হয়েছিল? বারিক বিশ্বাসের ছেলে, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, এই ছবিগুলো আমরা দর্শকদের দেখাচ্ছিলাম, বীরভূমে 150 কোটির বিয়ে, খুব ভালো কথা, বলি টলি তারকাদের বিয়েকেও হার মানাবে এই বিয়ে, কিন্তু এই টাকার উৎস কি? এত টাকা টুলু মণ্ডল পেলেন কোথায়? 150 কোটি তো আর 1-2 টাকা নয়। একভাবে দেখো, 150 কোটি টাকার যে বিয়ে হয়েছিল, সেই বিয়েতেই কিন্তু টুলু মণ্ডল তার যে মেয়ের বিয়ে সেখানে দিয়েছিল, এবং সেখানে কিন্তু 150 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছিল, এবং সেখানে ড্রোন শো থেকে শুরু করে বলি টলি নায়ক নায়িকাদের নিয়ে আসা হয়েছিল। তবে এই যে টাকার উৎস, সেই টাকার উৎস মনে করা হচ্ছে তার পাথর খাদান এবং যে চেক গেট ছিল সেখান থেকেই। কারণ অনুব্রত মণ্ডলের মাথা, যখন তার হাত মাথায় রয়েছে, সেই টাকা যখন অনুব্রত মণ্ডলের কাছে যেত বলে অভিযোগ, এবং বাকি টাকা তার কাছেও থাকতো, এবং সেই টাকাতেই কিন্তু এই রমরমা বিয়ের বাজার সিউড়ির মতো গ্রামীণ এলাকায় সেটাই কিন্তু রেখেছিল সাধারণ মানুষ। এবং সেই বিয়েতে রীতিমতো বলি টলি নায়ক নায়িকাদের যেমন নিয়ে আসা তোমার ড্রোন শো করা হয়েছিল। সুপ্রতিম,
সুপ্রতিম সঙ্গে থাকো, একটু দর্শকদের দেখাই, দুটো ছবি দেখাচ্ছি। আচ্ছা, কার বাড়ির বিয়ের ছবি দেখাচ্ছি? কে? এই টুলু মণ্ডল। এই টুলু মণ্ডলের টাকাই তো আজ উদ্ধার হয়েছে এই মিনার মণ্ডলের বাড়ি থেকে। প্রায় 5.5 কোটি নগদ, প্রায় 22 কোটির মতো সোনা। সোনা প্রায় 15 কেজি, হ্যাঁ ঠিক শুনছেন, 15 কেজি সোনা। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন সেই টাকা পাওয়ার যে ছবি, পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন, শাবাশি দিয়েছেন। এবং এই টুলু মণ্ডলের মেয়ের বিয়ের আয়োজনটাই দেখাচ্ছি আপনাদের। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যে ছবি, এলাহি আয়োজন। উদয়পুরের তাজ লেক প্যালেসের হোটেলের আদলে পুরোটা সেজেছে। আর এই টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে 150 কোটি খরচ। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পোস্ট করেছেন এই টুলু মণ্ডলেরই টাকা। এই সেই টুলু মণ্ডল যার নাম বলছি আমরা, যার কথা মুখ্যমন্ত্রী বলেছেন। দেখুন লেখা আছে স্যান্ড মাফিয়া টুলু মণ্ডল। এই টুলু মণ্ডলের মেয়ের বিয়েরই ছবি দেখাচ্ছি। এই টুলু মণ্ডলের কাছেই তো 22 কোটির প্রায় গয়না পাওয়া গেছে আজ ওই টুলু মণ্ডলের ঘনিষ্ঠের বাড়ি থেকে। 5.5 কোটি নগদ পাওয়া গেছে। এটা তো ঘনিষ্ঠের বাড়ি থেকে ধরুন। এরপর টুলু মণ্ডলের মেয়ের বিয়ের জন্য বাজেট কত ছিল? 150 কোটি টাকা। ভাবতে পারেন, 1 2 3 4 5 10 15 কোটি নয়, 50 কোটিও নয়, একেবারে 3 ডিজিট। 150 কোটি। 150 কোটি টাকায় মেয়ের বিয়ে দিয়েছিলেন বালি মাফিয়া টুলু মণ্ডল। মোনালি ঠাকুর পারফর্ম করেছেন, গান গেয়েছেন, আরবাজ খান পারফর্ম করেছেন। এবং এই টুলুর বাড়ি থেকেই সোনা টাকা উদ্ধার হয়েছে, যা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন আজ এক্স স্যান্ডেলে। তার এই ভিডিও, সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। এবং আর একদিকে দেখাচ্ছি টুলুর মেয়ের বিয়েতে যে বৈভব। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, আরো একবার এই প্রশ্ন নিয়েই আসবো তোমার কাছে। এই প্রশ্ন নিয়ে তোমার কাছে আসবো সুপ্রতিম, যে এই এত বৈভব, এত প্রতিপত্তি, এ টাকার উৎস কোথায়? কোথা থেকে এত কোটি কোটি টাকা পেলেন টুলু মণ্ডল? দেখো, টুলু মণ্ডলের নিজস্ব যে পাথর খাদান আছে, স্টোন কোয়ারি আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি যখন আগের সরকার বিভিন্ন যে কয়েকটি রাজস্ব আদায়ের জন্য গেট করেছিল, সেই গেটগুলির মধ্যে বেশ কয়েকটি দায়িত্ব ছিল টুলু মণ্ডল। যেমন মোহাম্মদ বাজারের বেশ কয়েকটি টোল গেট নিয়ে, যেগুলি ইতিমধ্যে এখন অভিযোগ হচ্ছে যে রাজস্ব কম আদায় হতো, তাহলে সেই রাজস্ব টাকা কোথায় গেল? এবং অভিযোগ হচ্ছে যে সেই রাজস্ব টাকার একটা অংশ যেত অনুব্রত মণ্ডলের কাছে, এবং অনুব্রত মণ্ডলের হাত ধরে এমনটাই কিন্তু করছে। এই টাকা আপনার আসছে, যে উদ্ধার হলো, এই টাকা হচ্ছে এমনটাই কিন্তু পাওয়া যাচ্ছে। 150 কোটি টাকা কিন্তু তার বিয়েতে খরচ করা হয়। বেশ সুপ্রতিম, ভাবুন, বলিটলি তারকা, বহু বলিটলি তারকার বিয়ে ফেল হয়ে যেতে পারে এই বিয়ের কাছে। বীরভূমে 150 কোটি টাকা খরচে বিয়ে দিয়েছিলেন টুলু মণ্ডল। এই টুলু মণ্ডল, এই টুলু মণ্ডলের কথাই তো আজ শুভেন্দু অধিকারী বলেছেন। মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, নাম মেনশন করেছেন, বালি মাফিয়া। দেখুন, আমরা দেখাচ্ছি সেটা এক্সপোজড, যেখানে প্রায় 5.5 কোটি নগদ এবং 22 কোটির মতো সোনা পাওয়া গেছে, মানে 15 কেজি সোনা। দেখুন, একেবারে সোনার বিস্কিট বার ভর্তি। টুলুর বাড়ি থেকেই সোনা টাকা উদ্ধার। আর টুলুর মেয়ের বিয়েতে কত খরচ করেছিলেন টুলু মণ্ডল? 150 কোটির বাজেট। বলিটলি তারকার বিয়েকে হার মানিয়ে দিতে পারে বীরভূমের এই 150 কোটির বিয়ে। খানা পিনা, এলাহি আয়োজন, এসব তো রয়েছে। আর তার সঙ্গে প্রশ্ন উঠছে যে এত টাকা টুলু মণ্ডল কোথা থেকে পেলেন? 150 কোটি টাকা দিয়ে যদি মেয়ের বিয়ের খরচ হয়, তাহলে তার লাইফস্টাইল, চলা ফেরা, তার টুলু মণ্ডলের অধীনে উনি ম্যানেজারি করতেন টোল গেটে। মানে এই টাকাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওনার নয়, ঠিক আছে, এটা আপনার মণ্ডল বাবুরই টাকা আছে, টুলু মণ্ডলের টাকা। হয়তো উনি ভাবতে পারেননি যে এখানে কোনো তল্লাশি হবে না। প্রশাসন যে এত দক্ষতা, এত ট্যালেন্ট, এটা কিন্তু উনি ভাবতেই পারেননি। হ্যাঁ, আমরা অবাক। হ্যাঁ, এগুলো আগের সরকারের আমলে টাকা।
এবার সরকার বদল না হলে এই টাকাগুলো ধরা পড়তো না। বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোইছে, বেরোবেও। অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। দালাল রাজ, দালালের রাজ থেকে সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা, তাছাড়া টাকা ইনকামের সোর্স পূর্ণাঙ্গ তদন্ত হোক। বলছিল খেলা হবে, খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। এইরকম ভুড়ি ভুড়ি আছে, আমি অনুরোধ করব এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। সরকারি বাসের একজন মনে হয় ড্রাইভার।